আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুপুরের দিকে একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম যে এখানে কুকয়েন এক্সচেঞ্জের একটা এয়ারড্রপ। তো এখানে আমি ভোটও দিয়েছিলাম। তো যাই হোক অনেকজনে এখানে করবে বলছে, যেহেতু এখানে একটা ইনভেস্টের ব্যাপার আছে। তো আর বাকি 3 জন করবে না বলছে। ভাই আপনারা যেহেতু আপনাদের কাছে ওই 20 থেকে 40 টাকা অ্যামাউন্টটা নেই, তাহলে দরকার নেই, যাদের কাছে আছে তারাই করেন। এখানে কোনো ফোর্স করতেছি না কাউকে যে করতেই হবে। তবে মোটামুটি এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম হবে। তবে আপনাদেরকে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট করতে হবে। এখানে একটা দুটি অ্যাকাউন্টে কিন্তু খুব একটা বেশি প্রফিট হবে না, এটা মাথায় রাখতে হবে। মোটামুটি যারা 4-5টা 10টা অ্যাটলিস্ট করতে পারবে, 4-5টা করলেই মোটামুটি একটা ভালো ইনকাম হবে। $20-30 $40 আশা করি ইনকাম হবে। যাই হোক বাকিটা তো অ্যামাউন্ট বা কত পাবেন ওইটা আপনারা সব কিছু বিস্তারিত দেখবেন, ভিডিওতে আমি দেখাই দিব। তো শুরুতে একটা কথা বলি, যারা ভিডিওটা দেখতেছেন সরাসরি লিঙ্কের মাধ্যমে কোনো সাইন আপ করার দরকার নেই। আমি আরও সিম্পল একটা ওয়ে দেখাই দিব। সরাসরি আপনারা প্রথমে কী করবেন, প্লে স্টোর থেকে কুকয়েন অ্যাপ্লিকেশনটা নিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই দিই বোঝার সুবিধার্থে। তো প্লে স্টোরে আসার পর আপনারা কুকয়েন লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে কুকয়েন বিটিসি ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বা ক্রিপ্টো এক্সচেঞ্জ এরকম যে অ্যাটা আছে এক্সচেঞ্জারটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা সিম্পলি কী করবেন, অ্যাপসটা ডাউনলোড করার পর ইনস্টল করার পর ওপেন করবেন। এরপর এরকম আসলে এগ্রি দিবেন। তো এখানে সিম্পল সাইন আপ প্রসেসটা একবারে সিম্পল। তো আপনারা এখান থেকে কী করবেন, সিম্পলি কর্নারে যে আমাদের যে অ্যাসেট মেনু আছে, অ্যাসেট মেনুতে চলে যাবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে। তো আমরা কী করব, প্রথমত যে কর্নারে সাইন আপ মেনু আছে এখানে, এই সাইন আপ মেনুতে ক্লিক করব। কর্নারে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপে ক্লিক করবেন। এরপর আপনাদের মেলটা দিবেন। তো আমি আমার মেলটা দিচ্ছি এখানে। তো আপনারা আপনাদের মেলটা দিবেন। মেলটা দেওয়ার পর আচ্ছা, মেল দেওয়ার সময় আমি একটা ট্রিক্স সবাইকে শিখিয়ে দিই। এখন অনেকজনে ভাবতে পারে ভাই আমার কাছে জিমেল আছে মাত্র একটা বা দুইটা, আমি এতগুলো অ্যাকাউন্ট কীভাবে করব। এখানে একটা ট্রিক্সও আমি বলে দিচ্ছি। সবগুলো আসলে এই জন্য আপনাদেরকে বলি যে ভিডিওগুলো সবসময় পুরোটা দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওর কোন অংশে আসলে কী বলে দিই বা কী শিক্ষণীয় বিষয় এখানে বলে দিই, এগুলো যদি না দেখেন তাহলে মিস আপনারাই করবেন। আমি বলি একটু মনোযোগ দিয়ে শুনেন। যাদের জিমেল শুধুমাত্র একটা দুইটা আছে তারা কিন্তু একটা জিমেল দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। কীভাবে আমি আপনাদেরকে বলি। সাপোজ আমার যে মেলটা দেখতেছেন, এই মেল কিন্তু জাস্ট নর্মাল মেল, কোনো ডট টট কিছু নেই। তা আমি যদি এখন এন এর পরে জাস্ট একটা ডট লাগাই দিই, তাহলে কিন্তু মেলটা আলাদা হয়ে যাবে ওদের কাছে, কিন্তু কোডটা আসবে কিন্তু একই মেলে। এটা কিন্তু একটা ট্রিক্স, এটাকে ডট ট্রিক্স বলে। আপনারা সেমভাবে আমি যদি এখানে এখন এন এর পর একটা ডট লাগাই দিই, তাও একটা মেল হবে। আমি যদি আবার এসের পর একটা লাগাই দিই, তাও কিন্তু এটা একটা মেল হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে কিন্তু মেলটা একই, যে কোডগুলো কিন্তু আসবে একই মেলের মধ্যেই। কিন্তু জিনিসটা আসলে ওদের কাছে মনে হবে যে আমরা আলাদা আলাদা মেল দিয়ে খুলতেছি। তো এটা আসলে একটা ট্রিক্স। এই ট্রিক্সটা আপনারা অন্যান্য জায়গাও কাজে লাগাতে পারেন। তো এটা শিখে রাখেন, আশা করি কাজে আসবে। তো আমি যেহেতু এই জিমেলটা দিয়ে আগে একটা খুলছি, তো এই জন্য আমি এখন একটা ডট লাগাইছি, যাতে করে আমার জিমেলটা ওরা ধরতে না পারে এবং কি আলাদা একটা অ্যাকাউন্ট হয়ে যায়। তো এরপর আমি এখানে পাসওয়ার্ডটা দিব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর পাসওয়ার্ডের ক্ষেত্রে জানেন যে নাম দিবেন, একটা সিম্বল যে %# এই টাইপের একটা দিবেন, এরপর সংখ্যা দিবেন, আর প্রথম অক্ষর অবশ্যই বড়তে দিবেন। এরপর রেফার কোড, এখানে যে লেখাটা আছে এখানে ক্লিক করলে দেখবেন এরকম বক্সটা ওপেন হবে। তো এখন রেফার কোডটা কোথায় পাবেন? রেফার কোডটা আপনারা সিম্পলি যে আমি যে পোস্টটা দিয়েছিলাম টেলিগ্রামে, পোস্টের মধ্যে আসার পর দেখেন এখানে রেফার কোড, এই রেফার কোডটা জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা অটোতে কপি হয়ে গেছে। তো এরপর আপনারা আসার পর এখানে পেস্ট করবেন রেফার কোডটা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেফার কোডটা এখানে পেস্ট করে দিলাম। এরপর আপনারা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে মেলটা দিচ্ছেন ওই মেলে কিন্তু আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমি আবার বলে দিচ্ছি যে এখানে আসলে যত বেশি অ্যাকাউন্ট করতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে। আর প্রত্যেকটা অ্যাকাউন্টে অ্যাটলিস্ট 15 থেকে 20 সেন্ট কিন্তু আপনাকে অবশ্যই ডিপোজিট করতেই হবে। তো যাদের কাছে এই অ্যামাউন্টটা নেই তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ এখানে ইনভেস্ট না করলে আপনার কিন্তু 1 টাকাও ইনকাম হবে না। তো আমি বলে দিলাম। তো যারা এতদিন ইনকাম করছে বিজনেস থেকে, রিসেন্টলি যারা ইনকাম করছেন তাদের কাছে আশা করি অ্যাটলিস্ট অন্তত 15-20 টাকা মতো ডলার অবশ্যই সবার কাছে থাকবে, $1-2 অবশ্যই থাকবে। তাহলে আপনারা কাজটা করে নেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের কাছে ক্যাপচা আসবে। ক্যাপচাটা আশা করি জানেন, টেনে আপনারা ফিল আপ করে দেবেন। দেখুন আমার কিন্তু এখন বিনা যে জিমেলটা দিয়েছি, আমি জিমেলে কিন্তু একটা কোড গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা চলে এসেছে। তো আমি কোডটা অ্যাপসের মধ্যে নিয়ে গিয়ে বসাবো এখন। তো আমি কোডটা ফিল আপ করলাম, দেখেন এখন লোডিং নিচ্ছে। এরপর আমার কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে। এখানে কিন্তু কোনো কেওয়াইসি লাগবে না। তো তাহলে আশা করি বুঝতে পারতেছেন এখানে কিন্তু আমাদের বাড়তি কোনো ঝামেলাও এখানে করতে হবে না, শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল হওয়ার পর এরকম আসবে। তো আপনারা এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে কারো মোবাইলে তাহলে অবশ্যই অ্যাক্টিভ করে দেবেন, না হলে কিন্তু বারবার আপনাদের কাছে লগ ইন যাবে। তো ফিঙ্গারপ্রিন্ট করে দিলে কিন্তু সুবিধা, আমাদের আর বারবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না, সরাসরি এরকম আসবে। তো এগুলো আপাতত করার দরকার, আপনারা ক্রস দিয়ে দিবেন। তো এটাও ক্যান্সেল দিয়ে দিবেন। তো এখন আমাদের আসলে মূল অফারটা কোথায়, কাজটা কি, প্রথমত আমি আপনাদেরকে দেখাই দিই। তো ডিপোজিটটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো এই যে অপশনটা শো করতেছে না, এখানে আপনাদের একটা ব্যানার আসবে, দেখবেন আপনারা ডান দিকে টানবেন যে এই ব্যানারটা 3rd অ্যানিভার্সারি দেখতে পাচ্ছেন, যে এইটা কিন্তু আমাদের মূল কাজের ব্যানার। তো আমরা কি করতে হবে, এই ব্যানারটাতে ক্লিক করতে হবে, অথবা গো লেখা আছে দেখতে পাচ্ছেন, ব্যানারটাতে ক্লিক করলেই হয়।
তো ব্যানারটাতে আসবেন। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা একটু দেখুন, কাজগুলো শেখার চেষ্টা করুন, কারণ এইসব এক্সচেঞ্জারে কিন্তু প্রায় সময় অফার আসে। তো আপনারা যদি একবার শিখে রাখতে পারেন তাহলে পরবর্তীতে আপনাদের প্রত্যেক সময় কিন্তু কাজে লাগবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে। তো এখন এখানে আমাদের কিছু বিষয় বুঝার আছে। প্রথমত হচ্ছে যে দেখেন, আমরা এখন যে অফারটাতে জয়েন করতেছি, এটা হচ্ছে যে এখানে ওদের অলরেডি 2টা নাকি 3টা অফার চলে গেছে। এটা হচ্ছে যে চতুর্থ, এটার পর আরও একটা আসবে পঞ্চম। এটা কিন্তু আর 2 দিন 19 ঘন্টা 50 মিনিট 32 সেকেন্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর হচ্ছে যে আরেকটা অফার, এর পরেরটা পরে আমরা এখন যেটা করতে সেটা দেখি আগে। এখানে কিন্তু আমাদেরকে $12 লক্ষ দিবে, বুঝতে পারতেছেন, অ্যামাউন্টটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তো এখন এখানে কি করতে হবে আমাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা আইকন, এটাকে বলে প্রেগমেন্ট। তো এই প্রেগমেন্টটা কিন্তু আমাদেরকে মানে এখানে কালেক্ট করতে হবে। তো প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু একটা ক্লেম অপশন আসছে। তো আমরা প্রথমত এটা ক্লেম করে নেব, এটা প্রত্যেক দিন ডেলি টাস্ক। এখানে ইয়েসে ক্লিক করব। তো এরপর আমাদের যেটা বলছি ডলারটা ডিপোজিট কেন করতে হবে, এখানে একটা অপশন আছে দেখেন, এই যে অপশনটা ট্রেডস, এখানে খেয়াল রাখবেন ট্রেডস কিন্তু 2-3টা আছে, আমাদেরকে কিন্তু ফিউচার ট্রেডটা করতে হবে। এখানে ছোট করে লেখা আছে দেখেন, এভরি 1 ফিউচার ট্রেড অর এভরি 3 ফিউচার ট্রেড। তো আপনারা বুঝতে পারতেছেন যে এই কাজটাই আমাদের করতে হবে, যে ফিউচার ট্রেডেরটা। আর এখানে প্রথমত আপনারা এই যে অপশনটা আছে, এই এনেবল ফিউচার ট্রেড, এটাও করতে পারেন, এটা এখান থেকেও করতে পারেন, অথবা আপনারা অ্যাসেট থেকেও করতে পারেন। এরকমভাবে আসলে আপনারা এখানে এনেবল ফিউচার ট্রেডিং যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন। এরপর একটু লোড নেবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা কুপন দিয়ে দিয়েছে, তো এটা ক্লেম করে নেন, তাহলে আমাদের ট্রেডের ক্ষেত্রে ফিটা একটু কম কাটবে। তো এরপরে দেখেন আমি কাজটা করার সাথে সাথে কিন্তু আমাকে আরও একটা রিওয়ার্ড দিছে, তো আমি এটাও ক্লেম করলাম। এরপরে আমি আরেকটু নিচে আসবো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ মোর, এখানে ভিউ মোরে ক্লিক করবেন। সরি, আমার অন্য একটা জায়গায় ক্লিক করে গেছে। আচ্ছা, এই জিনিসটা যেহেতু আসছে, একটা জিনিস আমি ক্লিয়ার করতে না হলে পরে আবার বুঝতে সমস্যা হবে। আপনারা যখন ফিউচার ট্রেড করতে আসবেন প্রথমবার কিন্তু আপনাদের এরকম অপশনগুলো আসবে, আপনারা এখানে চাইলে স্কিপে ক্লিক করে দিতে পারেন, তাহলে কিন্তু লেখাগুলো চলে যাবে। তো আমরা আবার ব্যানারটাতে আসি। তো ব্যানারটাতে আসার পর নিচের দিকে আসেন, এরপরে যেটা বললাম যে ভিউ মোরে ক্লিক করবেন। তো ভিউ মোরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। দেখেন আরেকটা আসছে যে শেয়ার ইভেন্ট। তো এই শেয়ার ইভেন্টে কিচ্ছু করা লাগবে না, আমাদের জাস্ট শেয়ারে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন শেয়ারে ক্লিক করলে একটা ব্যানার আসবে, এরপর আপনারা আবার এখানে ক্রসে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা প্রত্যেকদিন আমরা একবার করতে পারবো। দেখেন আমার কিন্তু শেয়ার ইভেন্টে ক্লেম অপশনটা চলে আসছে। তো আমি এবার এটাও ক্লেম করলাম। এখন আসলে এগুলো ক্লেম কেন করতেছি এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথমত যেহেতু দেখছেন আমরা মোটামুটি সবগুলো কিন্তু ক্লেম করে ফেলছি, ফ্রিগুলা এখানে ডেলি 2টা থাকবে, একটা হচ্ছে শেয়ার আর একটা হচ্ছে ডেলি ক্লেম। এরপরটা হচ্ছে যে আমাদের কিন্তু মূল যে ফিউচার ট্রেড, এখানে দেখেন ট্রেডের কিন্তু 2-3টে আছে, আমি বারবার বলতেছি আপনারা ভালো করে দেখেন। একটা হচ্ছে যে ট্রেডিং ভলিউম, আর আরেকটা যদি শুধু ট্রেড, দেখেন যেটা বলছে যে প্রতিটা ফিউচার ট্রেডের জন্য কিন্তু আমরা ডলার পাবো, সরি ডলার না, এখানে যে ফ্রেগমেন্টটা আছে এই রিওয়ার্ডটা পাবো। তো বুঝতে পারতেছেন আশা করি, এগুলো কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, আমি বলে দিলাম। শুধুমাত্র আমাদের ট্রেডস আর বাকি যে শেয়ার প্লাস ডেলি ক্লেম যেটা সেটা। আর এখানে ইনভেস্টমেন্ট আপনারা আপনাদের যে সেকেন্ডারি অ্যাকাউন্টগুলো খুলবেন এগুলো চাইলেই আপনার অ্যাকাউন্টের আন্ডারে খুলতে পারেন। তবে আমি সাজেস্ট করবো যদি একই মোবাইলে অ্যাকাউন্ট করেন রেফারটা না করেন, কারণ রেফারগুলো ওগুলো কিন্তু ভালো করে চেক করবে, তখন যদি মাল্টিপল পায় কিন্তু ব্যান করার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য বলবো যে রেফার করার দরকার নেই, আপনারা আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে কাজটা করেন, সেম কাজ সবগুলোতে আপনারা সেম কাজ করবেন। এখন এখানে কাহিনী হচ্ছে আমরা যখন এগুলো ক্লেম করব, ক্লেম করার পর কাজটা কী করব, দেখেন একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু আমাদের একটা ট্রেজার যে হান্ট এই অপশনটা এই ড্র এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর দেখেন আমার কাছে কিন্তু 2টা ড্র দিচ্ছে, অনেক সময় একটু বেশি হয়, তো এখানে 1 ড্র, আপনারা এখানে ড্রতে ক্লিক করবেন। এখন এখানে নিচে স্কিপে ক্লিক করে দেখেন আমি কিন্তু $2 ট্রায়াল ফান্ড পেয়েছি। এখন এটা দিয়ে কিন্তু আমি চাইলে ফিউচার ট্রেড করতে পারবো, এটা আলাদা হিসেবে, আমাদের এটা দেখার দরকার নেই। আমরা জাস্ট আমি আপনাদেরকে এমনি বুঝালাম যে এখানে যদি আপনারা ডলার পান তাহলে ওইগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের অ্যাড হবে। এখন এখানে আসলে মূল ইনকামটা হবে প্রেগমেন্ট দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন প্রেগমেন্ট ছাড়াও ইনকাম আছে, তবে প্রেগমেন্টটাই থেকেই মূল ইনকামটা হবে। তো আপনারা এখানে ক্লেমে ক্লিক করে দেবেন, এটা আসার পর তো আমার কিন্তু ড্র শেষ। তো আমি একটা কথা বলি, যদি কারো স্পিনে যদি এইগুলো আসে, আমি আপনাদেরকে দেখাই যে এই 2টা, তাহলে কিন্তু এগুলো যতটুকু স্পট ব্যালেন্সে আসবে সরাসরি, ঠিক আছে। এখন না হলেও আপনারা ওভার শেষে কিন্তু পাবেন, আর বাকি বেশিরভাগের হয়তো প্রেগমেন্টগুলোই আসবে, প্রেগমেন্ট আসবে মোটামুটি। আর ট্রায়াল ফান্ডগুলো আসলে এগুলো এখন দেখার দরকার নেই, যদি 2টা অ্যাকাউন্টে ট্রায়াল ফান্ড পান তাহলে আমাকে জানাবেন, তখন আমি আরেকটা ট্রিক শিখে দেবো। এই ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, যদি কেউ ট্রায়াল ফান্ড পান তাহলে আমাকে জানাবেন, তবে একটা অ্যাকাউন্টে পেলে হবে না, 2টা অ্যাকাউন্টে পেতে হবে। আর প্রেগমেন্ট যদি পান তাহলে বুঝবেন যে আপনাদের মোটামুটি এগুলো জমা হবে ইনকামের জন্য। এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যখন প্রেগমেন্ট পাইছি সবার উপরে আসবেন, উপরে আসার পর দেখেন একটা জিনিস যে এখানে দেখেন কারেন্ট প্ল্যান যে প্ল্যানেট প্রাইস পুল, এখানে ইউএসডিটি টোটাল ওরা $12 লক্ষ দিবে। এগুলো দিয়ে কিন্তু আমাদেরকে কোনো কিন্তু ফিউচার ট্রেড করা লাগবে না, সরাসরি এগুলো কিন্তু ডলার দিয়ে দিবে।
এখন দেখেন আমি যে প্রেগমেন্টগুলো পাইছি আমার প্রেগমেন্ট কত 25টা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু আমার 25টা শো করতেছে। তো আমি এখন এই 25টা দিয়ে 0.13 মানে 13 টাকা সমপরিমাণ ডলার পাবো বর্তমানে, যেহেতু আমার মাত্র 25টা হয়েছে। এখন এখানে যতটুকু আমি বাড়াবো, প্রেগমেন্টটা যত বেশি করতে পারবো তত কিন্তু আমার এখানে ইনকামটা বাড়তে থাকবে। আর ইনকামটা যখন দিবে এটা হচ্ছে তো আরও 3 দিনের মতো আছে, 2 দিন 19 ঘন্টা। এই সময়ের মধ্যে আপনি যে কাজগুলো করে রাখবেন, যত বেশি প্রেগমেন্ট কালেক্ট করতে পারবেন তত বেশি কিন্তু আপনাকে এখানে রিওয়ার্ড দিবে। তো আশা করি বুঝতে পারতেছেন। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে কবে দিবে ভাই, এটা আমি বলি সরাসরি ওদের কিন্তু ইভেন্টটা টোটাল চলবে 6 তারিখ পর্যন্ত, 6 তারিখ 9 মাস। এরপরে কিন্তু এটা কিন্তু যেটা বললাম আপনার চতুর্থ ইভেন্ট, এরপরে এখানে ক্লিক করলে কিন্তু আরও একটা ইভেন্ট দেখতে পারবেন, তখন কিন্তু এখানে প্রায় 20 লক্ষ ডলার মেবি, তো এটা কিন্তু বিটিসি দিবে তখন আমাদেরকে। এখানে মেবি 20 লক্ষ হতে পারে, যাই হোক 20 লক্ষই হবে। তো 20 লক্ষ ডলার সমপরিমাণ বিটিসি কয়েন কিন্তু পরবার দিবে। তো এটা কিন্তু আপনাদের কন্টিনিউ করতে হবে 6 তারিখ পর্যন্ত। তা আমাদের বর্তমানে যেহেতু রানিং ইভেন্ট এটা, তাহলে আমাদেরকে কিন্তু এটাতেই করতে হবে। তো এটা থেকে যে ব্যালেন্সটা পাবো আমরা, যে আমাদের যত বেশি প্রেগমেন্ট করতে পারবো তত বেশি কিন্তু ডলার এখান থেকে পাবো। কারণ আমি যেটা বলছি 24 ঘন্টা পরে পরে কিন্তু আপনারা এখানে যে আমি যে টাস্কগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো কিন্তু 24 ঘন্টা পরে পরে করতে পারবেন। তো আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে 2টা শেয়ার অ্যান্ড ফ্রি যে ক্লেমটা, এরপর আমাদের ট্রেডস, এই ট্রেডসের কাজটা করতে হবে। এখন ট্রেডসের কাজটা করতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই একটা ছোট অ্যামাউন্ট ডিপোজিট করতেই হবে। তো এখন অ্যামাউন্ট আসলে কীভাবে ডিপোজিট করবেন এটা যদি দেখাতে যাই, আমার মনে হয় ভিডিওটা 20 মিনিট হবে। এখন কেউ দেখবে কিনা সন্দেহ আছে, আমার এখনও চিন্তা হচ্ছে যে 11 মিনিট হয়ে গেছে ভিডিও, কজনে যে দেখবে এটা আল্লাহ জানে। তো যাই হোক, এখন ডিপোজিটটা আমি আপনাদেরকে ছোট একটা শর্ট ভিডিও করে আমি টেলিগ্রাম চ্যানেলেই দিব, আমার মতো এটাই ভালো হবে। আমি এখন জাস্ট কাজটা দেখাবো যে কীভাবে আপনারা কাজটা করবেন। আমি আপাতত ডিপোজিটটা কমপ্লিট করি, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি 20 সেন্ট কিন্তু আমি ডিপোজিট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 20 সেন্ট। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ডলারগুলো কিন্তু আমার মেন অ্যাকাউন্টে আছে। তো আমাকে কিন্তু এগুলা ট্রান্সফার করে এই যে এখানে ফিউচার দেখতে পাচ্ছেন, এই ফিউচারে কিন্তু আনতে হবে। বিষয়গুলো একটু ভালো করে দেখেন, না হলে আসলে ভাই কোনো কাজই করতে পারবেন না। আমি বারবার বলি যে ভিডিওগুলো ভালো করে দেখতে। তো আপনারা এখান থেকে কী করবেন, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর আপনাদের সবার উপরে যে ইউএসডিটি শো করতেছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের প্রথম অবস্থায় এখানে খেয়াল রাখেন যে মেন অ্যাকাউন্ট সিলেক্ট আছে, এরপরে কিন্তু আমাদেরকে কিন্তু এখানে ফিউচার সিলেক্ট করতে হবে। ভালো করে বুঝেন কথাগুলো, আমাদের মেন থেকে আমরা ফিউচার আনবো। তো তাহলে অবশ্যই আমাকে ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক করে নিচে যে ফিউচার অ্যাকাউন্ট শো করতেছে, এই যে ফিউচার অ্যাকাউন্টে কিন্তু আমাকে সিলেক্ট করে এখানে অলে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অল যে লেখাটা আছে কর্নারে, এই অলে ক্লিক করে দিয়ে তারপরে নিচে যে কনফার্ম আসছে কনফার্মে ক্লিক করে দিবেন। তাহলে এবার কিন্তু আমার এখান থেকে ডলারটা চলে যাবে, আমার সরাসরি ফিউচারে কিন্তু ডলারটা চলে গেছে। তো আপনারা ফিউচারে আসবেন, এরপরে দেখেন আমার এখানে কিন্তু 20 সেন্ট শো করতেছে। তো এরপরে কী করবেন, এরপরে আপনারা সরাসরি এখান থেকে যে ফিউচার অপশনটা আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিউচার, এই ফিউচারে আসবেন। আসার পরে এরকম যদি অপশন আসে কর্নারে ক্রস করে দিবেন। তো এরপরে আমাদের যে কয়েনটাতে ট্রেড করতে হবে এটা আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে ক্লিক করবেন বা একবার কর্নারে যে ছোটো 3টা এখানে আঁকাছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, আপনারা এখানে ক্লিক করবেন ইউএসডিটিএম সেকেন্ড অপশনটাতে। সেকেন্ড অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো কয়েন আসবে। তো এই কয়েন থেকে আমি বলে দিই আপনাদেরকে কোন কয়েনে কাজটা করতে হবে। আপনারা এখানে সিম্পলি যে সার্চ বাটন আছে এখানে ক্লিক করবেন। তো সার্চে আসার পর আপনারা লিখবেন যে এলগো, ALGO। তো এলগোটা আসে কিনা আপনারা দেখবেন একটু। তো যদি না আসে তাহলে আপনাদেরকে ম্যানুয়ালি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে। একটু নিচের দিকে আসবেন, আস্তে আস্তে দেখবেন যে এলগোটা কোথায় আছে। আমি আবারও বলে দিলাম ALGO, এলগো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এলগো কয়েনটা কিন্তু শো করতেছে। তো আপনারা একটু খুঁজে নেবেন এলগো। অনেক সময় সার্চ দিলে আসে না, যদি সার্চ দিলে আসে তাহলে আমাদের আর দরকার নেই খোঁজার, আর যদি না আসে তাহলে আমাদের কিন্তু খুঁজে নিতে হবে এখান থেকে। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি এলগো। তো এলগোটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে আপনারা এখানে বুঝতে পারতেছেন যে আমার কিন্তু এলগোটা এখন সিলেক্ট হয়ে গেছে। এখন কী করবেন, বাইতে থাকবে, এরপরে লিমিট থেকে আপনারা এখানে মার্কেট করবেন। প্রথমত মার্কেট করবেন। মার্কেট করার পর এখানে যে মার্জিন আছে, মার্জিনটা আমাদেরকে কিন্তু 5x থেকে এখানে যে অপশনগুলো আছে সেগুলো নেক্সট দিবেন, অথবা স্কিপ করে দিলে সরাসরি চলে যাবে। তো এখানে টান দিয়ে আপনারা 20x বা এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে হবে 20x করে দিবেন। এরপর আপনারা কী করবেন, এরপর আপনারা একটা জিনিস দেখেন, এখানে 50% ক্লিক করে দেখবেন যে এখানে কোনো অ্যামাউন্ট আসে কিনা। তো যদি 25% দিয়ে হয় তাহলে আপনারা 25% দিয়ে করবেন। প্রথমে 25% ক্লিক করে এখানে খেয়াল করবেন যে কোনো অ্যামাউন্ট শো করতেছে কিনা। আমাদের এখানে কিন্তু 3টে অ্যামাউন্ট শো করতেছে, তাহলে আমাদের আর এখানে 100% বা অন্যগুলোতে ক্লিক করার দরকার নেই, আমাদের সরাসরি 25% ক্লিক করলেই হবে। মোট কথা হচ্ছে এখানে যদি একটা অ্যামাউন্ট শো করে তাহলে পর্যন্ত আপনি ট্রেড দিতে পারবেন। তো যাদের ডলার যখন কমে যাবে আস্তে আস্তে তখন কিন্তু এখানে আমাদের যে 50% বা 75% দিতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখবেন। তো আমরা এখানে ক্লিক করার পর যেহেতু 25% সিলেক্ট করার পর 3 উঠছে, এবার আমরা বাই লংয়ে ক্লিক করব।
তো এইটা কিন্তু এই কাজটা কিন্তু আমাদেরকে কিন্তু 20 বার করতে হবে, এটা মাথায় রাখবেন। তো এখন এখানে আরেকটা কাজ আছে, আমাদেরকে কিন্তু একটা ট্রেডিং পাসওয়ার্ড সেট করতে হবে 6 অক্ষরের একটা পিনকোড। তো এখানে এডিটে ক্লিক করতে হবে সরাসরি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা আমি আসলে এখান থেকে দেখাবো না, আমি একটু আলাদা করে দেখাই যে আপনারা সরাসরি হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর কর্নারে যে আপনার যে প্রোফাইল মেনুটা থাকে এখানে ক্লিক করবেন। এরপরে সিকিউরিটি দেখতে পাচ্ছেন, সিকিউরিটি অপশন আসার পরে যে উপরে দেখতে পাচ্ছেন ট্রেডিং পাসওয়ার্ড, এটা কিন্তু আমার ডিসেবল। তো এটা আমাদের কিন্তু এনেবল করতে হবে। তো প্রথমত আমরা কী করবো, সেন্ডে ক্লিক করবো। এটা ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন, আমি বলে দিলাম। সেন্ডে ক্লিক করবেন, দেখবেন আপনাদের মেলে একটা কোড যাবে। তো কোডটা দেওয়ার পর দেখবেন অটোমেটিক এরকম আসবে। এরপর গট ইটে ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা কী করবেন, 6 অক্ষরে যে কোনো একটা পিন, এখানে কিন্তু আপনাদের নাম তাম ইউজ করার দরকার নেই, জাস্ট 11 22 33 এই টাইপে আপনারা 6টা সংখ্যা দিবেন। আমি জাস্ট বললাম, আপনারা আপনাদের মতো করে 6টা সংখ্যা এখানে সিলেক্ট করবেন। তো করার পর আপনারা এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন, দেখবেন আপনাদের এটা কিন্তু এডিট সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমাদের আপাতত কাজ নেই। আরেকটা কথা, এখানে কিন্তু অথেন্টিকেটরটাও কিন্তু আগে পরে অ্যাড করা লাগবে। তো আপনারা সেমভাবে সিকিউরিটিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ভেরিফিকেশন, এখানে ক্লিক করে কিন্তু সেমভাবে আপনারা অথেন্টিকেটরটাও কিন্তু অ্যাড করে নেবেন। প্রথমে মেলে কোড যাবে, দেন আপনাদের কিউআর কোড দিবে। কিউআর কোড দেওয়ার পর আপনারা অন্যান্যগুলোতে যেভাবে অথেন্টিকেটরটা অ্যাড করছেন এখানেও সেমভাবে অ্যাড করবেন। তো এরপর আবার ফিউচারে আসবেন। তো আমাদের এলগোটা কিন্তু একবার সিলেক্ট থেকে যাবে। তো আপনারা আবার কি করবেন, লিমিট থেকে মার্কেট করবেন, এখানে 20x সিলেক্ট থাকবে। তো আপনারা এখানে 25% ক্লিক করবেন। তো প্রথমে আমি মার্কেট আসলাম, এরপর 25%। তো আমি বাইতে ক্লিক করব। এখন আমার কাছে কিন্তু এখানে আরেকটা কনফার্ম অপশন চাচ্ছে যে বাই লং। তো এখানে আমি বাই লংয়ে ক্লিক করব। এই কাজটা কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন করতে হবে, অফারটা যতদিন আছে। তো এরপর আপনাদের যে একটু আগে বললাম ট্রেডিং পাসওয়ার্ডটা সেট করতে, এই ট্রেডিং পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া লাগবে। তো ট্রেডিং পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আমার কিন্তু এখানে মাই অর্ডার আসছে। তো আমাদেরকে কী করতে হবে, পজিশনে আসতে হবে। পজিশনে আসলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যত দ্রুত সম্ভব তত দ্রুত করতে হবে। আমাদের ওপেন হয়েছে সাথে সাথে এখানে মার্কেট ক্লোজ, এটা কিন্তু আমাদের দ্রুত করতে হবে। এরপরে এখানে 100% সিলেক্ট করবেন, 100% সিলেক্ট করে ক্লোজ পজিশন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অর্ডারটা ক্লোজ হয়ে গেছে। যদি না যায় তাহলে একটা রিফ্রেশ দিবেন, টান দিবেন, তাহলে দেখবেন যে এটা রিফ্রেশ হয়ে গেছে। তো দেখেন আমার কিন্তু অর্ডারটা চলে গেছে এখান থেকে। তো যদি না যায় এখানে খেয়াল করবেন যে মাই অর্ডার কিন্তু 1 শো করছিল, না গেলে আরেকবার রিফ্রেশ দেবেন। আবার সেমভাবে আপনারা 25% ক্লিক করবেন, আবার বাই দিবেন। এভাবে আপনারা 20 বার কাজটা করবেন। আশা করি বুঝতে পারতেছেন। বাই লংয়ে ক্লিক করবেন, পজিশনে আসবে, যখন পজিশনে আসবে তখন আপনারা ক্লোজ করে দেবেন। যদি না আসে তাহলে একটা রিফ্রেশ দিবেন, তাহলে দেখবেন যেটা অটোতে এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আসার সাথে সাথে আবার মার্কেট ক্লোজ 100%, আবার ক্লোজ পজিশন। তো আপনারা আবার একটা রিফ্রেশ দিবেন। তো সেমভাবে কাজটা আপনাদেরকে 20 বার করতে হবে। আশা করি বুঝতে পারতেছেন যে আপনারা 25% সিলেক্ট করবেন, এরপরে বাই লংয়ে ক্লিক করবেন, আবার হওয়ার সাথে সাথে ক্লোজ পজিশন বা মার্কেট ক্লোজ, এরপরে 100% আবার ক্লোজ পজিশন। তো এইভাবে আপনারা কাজটা 20 বার করবেন। আর যেটা বলছি 25% ক্লিক করার পর যদি এখানে জিরো উঠে তখন বুঝবেন যে আপনাদের ব্যালেন্সটা একটু হয়তো কাটছে, এই জন্য আমাদেরকে 50% যেতে হবে। তো দেখেন আমি মোটামুটি 4টা করছি, তার মধ্যে মাত্র আমার 2 সেন্ট কাটছে। তো এইভাবে আপনাদের অল্প অল্প কিন্তু অ্যামাউন্ট কিন্তু কাটবে, এটা আমি বলে দিলাম। তো আপনারা 25% আবার সিলেক্ট করবেন, বাই লংয়ে ক্লিক করবেন। যত দ্রুত করবেন তাতে কিন্তু আপনাদের ফিটা কম কাটবে। এখন আপনারা যদি এখানে দেরি করেন তাহলে কিন্তু একটু ফিটা কাটবে বেশি। তো এটা মাথায় রাখবেন, দ্রুত করার চেষ্টা করবেন। তো আমি 20টা কমপ্লিট করে তারপর বাকি কাজটা দেখাই দিচ্ছি আমি। আচ্ছা, আরেকটা কথা, 20টা হয়েছে কি না হয়েছে এটা বুঝবেন কীভাবে? 20টা হয়েছে না হয়েছে এখানে দেখেন একটা ঘুড়ির মতো চিহ্ন আছে, এই চিহ্নটাতে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে হিস্টোরি শো করবে। দেখেন আমার কিন্তু এখানে 5টা হয়েছে। তো আমি বাকি 15টা করে তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, এখানে 25%ও দেওয়া লাগবে না। আপনারা এখানে 1 যে লেখাটা আছে, এখানে আমি খালি বক্সে জাস্ট 1 নিজে থেকেই লিখছি, আপনারা নিজে থেকে 1 লিখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ট্রেডিং যে কস্টটা এটা কিন্তু আরও কমে যাবে। এটা আমি আসলে প্রথম দিকে খেয়াল করি নাই। তো যাই হোক আপনারা এখানে 1 লিখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফিটা আরও কমে যাবে। আর আরেকটা কথা, এখানে মার্জিনটা কিন্তু কমায় দিলেও হবে। যাদের অ্যামাউন্ট কম তারা কিন্তু মার্জিনটা বেশি রাখতে হবে। এখন আসলে এগুলো নতুনদের জন্য ঝামেলা, এত কিছু আমি হয়তো বুঝে বিধে আমি সহজে করতেছি, কিন্তু আপনারা পারবেন না। তো যাই হোক আপনারা এখানে 20ও রাখবেন আর এখানে 1 দিবেন, এত ঝামেলা করার দরকার নেই। 1 দিয়ে আপনারা বাই লং দিয়ে কমপ্লিট করবেন 20। তো আমার কিন্তু 20টা কমপ্লিট হয়ে গেছে, আমার 5 সেন্টের মতো ফি কাটছে। তো যাই হোক পরবর্তীতে আরও ফিটা কম কাটে। তো এখন আমি হোম পেজে আসবো। হোম পেজে আসার পর আবার যে ব্যানারটা শো করতেছে এখানে 3rd অ্যানিভার্সারি, এখানে ঢুকবো। ঢুকার পর আপনারা দেখবেন যে আমার যে ট্রেডিং যে এখানে ইয়াটা ছিল, ইভেন্টটা ছিল বা টাস্কটা ছিল, এটা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু 20 বা আপনার যে 20 এটা কিন্তু আমার কিন্তু শো করতেছে, তার মানে আমার 20টাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি ক্লেমে ক্লিক করব, এরপর একটু নিচের দিকে আসবেন, ভিউ মোরে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতেই পারবেন যে দেখুন আমার কিন্তু
20 বারে 20 বার হয়ে গেছে। এটা আজকে আমি করতে পারবো না, আজকে রাতে 12টার পর আবার আপনারা সেম কাজটা করে আপনারা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবেন। তো এখন আবার কি করবেন, আপনারা এখানে যে গো অপশনটা আছে এখানে আসবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ড্র, এই ড্র অপশনগুলোতে ক্লিক করে করে সবগুলো নেবেন। তো ড্র দেওয়ার সাথে সাথে আপনারা এখানে স্কিপে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সময়টা লাগবে না। আপনারা ড্রতে ক্লিক করে এখানে স্কিপে ক্লিক করে দেবেন। যতক্ষণ আপনাদের ড্র অপশনটা আসে ততক্ষণ কিন্তু আপনারা ড্রটা ক্লিক করতে থাকবেন। তো এরপরে যেটা আমি দেখালাম যে স্কিপে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে ড্রটা ক্লেম হয়ে যাবে। তো আমি সবগুলো ক্লেম করি। তো আমার সবগুলো ড্র শেষ। তো আমি আবার একটু ক্লিয়ার করে দিই, যদি কারো এই দুইটার মধ্যে আসে এগুলো যদি সরাসরি ব্যালেন্স অ্যাড হয় তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ট্রেড করতে পারবেন। তবে এটা ব্যালেন্স অ্যাড হয় কিনা শিওর আমি জানি না, কারণ আমি যেটা পাইছি এটা মনে হয় না অ্যাড হয়েছে। তো এখন বাদ, আপনারা এখানে ডিটেলসে আসলেই কিন্তু আপনাদের হিস্টোরিটা দেখতে পারবেন, আপনারা যে অ্যামাউন্টটা পাইছেন এটা এখানে শো করবে। তো এখন কথা হচ্ছে যদি দেখেন আমি আপনাদেরকে যেটা বলছিলাম, তো আমি সব টাস্ক কমপ্লিট করার পরে কিন্তু আমি এখন এই অ্যাকাউন্ট থেকে একদিনেই মোটামুটি 82 সেন্টের মতো পাবো। তো এর আশা করি বুঝতে পারতেছেন। তো যদি আপনারা নিজের রেফারে করেন তাহলে বাড়তি কিছু ব্রেকবেন পাবেন। তবে যদি দুইটা আলাদা মোবাইল হয় তাহলে আপনারা আপনাদের রেফার কোড ইউজ করে আপনারা কিন্তু কাজটা করতে পারেন। এখানে ইনভাইটে ক্লিক করলে আপনাদের সরাসরি লিঙ্ক দিবে, এখান থেকে না হলে আপনারা হোম পেজে ইনভাইট অপশন পাবেন, ওইখান থেকে রেফার কোডটা কপি করে দিবেন। তাহলে আপনাদের নিজের অ্যাকাউন্ট নিজেরাই রেফার করে তাহলে মোটামুটি একটু অ্যামাউন্ট বেশি পাবেন। আর এখানে কথা হচ্ছে যে এটা আসলে এখানে যেহেতু ইনভেস্টে ব্যাপার আছে, তো আমি সবাইকে সাজেস্ট করব না, যাদের শুধুমাত্র অ্যামাউন্ট আছে তারাই করেন। আর যদি বলেন যে ভাই আমি একটা দুটাই করবো, এর বেশি করতে পারবো না, তাহলে ওইটাই করেন। যা পাই ওইটাই আমাদের কিন্তু লাভ, লসের কিছু নেই। কারণ এখানে আমি যতটুকু দেখছি আমার এখন হয়তো 15 সেন্টের থেকে 20 সেন্ট থেকে 5 সেন্ট ফি কাটছে, আরও কমও কাটে। আমি আজকে আরেকটা অ্যাকাউন্টে করছিলাম, মাত্র 6 সেন্ট দিয়ে শুরু করছি, আমার শেষ হয়েছে 5 সেন্টে, মানে 1 সেন্ট কাটছে 20টা করার পরেই। তো এরপরে আর যেটা বললাম যে আপনাদের ব্যালেন্স কোথায় দেখবেন, এখানেই দেখবেন যে আপনারা কত পেতে পারেন। যেহেতু আমার এখানে আরও মোটামুটি 2 দিন আছে, আজকের দিন গেলে কিন্তু আরও 2 দিন আছে, 2 দিন সময়। 2 দিনের ভিতরে মোটামুটি যদি এক অ্যাকাউন্টে আমরা যদি $3 করতে পারি তাহলে কিন্তু খারাপ না, যা পাই তাই। এরপরে আবার যেটা বললাম, এরপরে কিন্তু রিওয়ার্ডটা আরও বাড়বে। এখানে যে পরবর্তীতে নেক্সট অফারটা 2 দিন পরে যেটা আসতেছে, এখানে কিন্তু আমাদের $20 লক্ষ, বুঝতে পারতেছেন। এগুলো কিন্তু সরাসরি আমাদের এক্সপোর্ট আসবে, আমাদের বাড়তি কোনো ঝামেলা নেই। আর যাদের কপাল ভালো, যেটা বললাম এখানে যে ড্রট যেটা আছে, এখানে যদি যেটা বললাম যে এই শুধু 1 USDT আর 3 USDT এগুলো যদি কেউ পান, এগুলো কিন্তু সরাসরি আপনাদের এক্সপোর্টে আসবে। তাহলে বুঝতে পারতেছেন মোটামুটি সময় আছে, যদি কারো লাগ ভালো থাকে এগুলো পাবেন, আর বাকিগুলো তো আমরা পাবো, যেটা দেখালাম আপনাদেরকে সব কিছু। আপনারা এখানে আসলে আবার আপনাদের যেটা রানিং আছে, এটা হচ্ছে দেখুন বর্তমানে রানিং অফার, তো এখানে টোটাল $12 লক্ষ দিচ্ছে। তো তার থেকে আমি এখন 82 সেন্ট পাইলাম। এরপরে যখন বাকি 2 দিনের টাস্কগুলো কমপ্লিট করবো এখানে আবার আসবে। আশা করি বুঝতে পারতেছেন। এখন আসলে ডিপোজিটের বিষয়টা এখানে দেখাতে গেলে ভিডিওটা 30 মিনিট হবে, এত বড় ভিডিও কে দেখবে না। আমি যতটুকু করছি এতটুকু বুঝে কিনা সন্দেহ আছে, তার লং করবো না। আমি যে ডিপোজিটের ব্যাপারটা এটা আমি এতে দেখা দিব, আলাদা একটা ভিডিওতে দেখা দিব। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে এইটা যে আমি এই অ্যাপসটা আমি টেলিগ্রামে দিছিলাম, এটা দিয়ে আমরা আনলিমিটেড কীভাবে করবো এটা একটু জাস্ট আপনাদেরকে দেখাই দিই। অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তো ওপেন করে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে প্রথমে অ্যালাউ দিবেন, সাবস্ক্রাইবে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। আর যারা অলরেডি করে রাখছেন তারা নট নাওতে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপর দেখেন আমার যে এখান থেকে কুকয়েনটা খুঁজে নেবেন, তো কুকয়েনটা সিলেক্ট করবেন, কুকয়েন সিলেক্ট করে ক্লোনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আবার কিন্তু কুকয়েনটা ক্লোন হয়ে গেছে। এখানে ওপেন করলে এটা কিন্তু আলাদাভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। আবার আমি প্লাসে ক্লিক করলাম, এরপরে আমি এইভাবে যতটা ইচ্ছে কিন্তু ততটা এখানে কিন্তু কুকয়েন ক্লোন করতে পারবো। আপনারা প্রত্যেক যারা 3-4টা বা 2টা-3টা করবেন তারা এইভাবে, যদি মোবাইল একটাই থাকে তাহলে এই ক্লোনার অ্যাপটা দিয়ে কিন্তু কাজটা ইজিলি করতে পারেন। এখানে কোনো ঝামেলা নেই, আর কুকয়েনে অতটা ট্র্যাক করে না, আনলিমিটেডের ক্ষেত্রে খুব একটা ঝামেলা করে না। তারপরে সেফটির জন্য আপনারা মোবাইল ডাটা ইউজ করলে ফ্লাইট মোডটা অন অফ করবেন, তাহলে একটু সেফটি থাকলো। তো যাই হোক, আশা করি বুঝতে পারতেছেন। ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে, কারণ সব কিছু বিষয় বুঝে না দিলে আসলে নতুনরা অনেকে বুঝে না, যার কারণে ভিডিওটা লং হয়ে গেছে। আশা করে দেখবেন সবগুলো করেন। আর ডিপোজিটের ব্যাপারটা আমি আমার চ্যানেলে আলাদা করে একটা শর্ট ভিডিও দিচ্ছি, ওইখান থেকে আপনারা দেখে করে নিন। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।